আমরা জাস্ট বাইরের ভিউটা দেখো, কাঞ্চনজঙ্ঘাটা দেখো, কালকে একদম দেখা যাচ্ছিল না। দেখো এখন যাচ্ছি এই ফরেস্টের ভিতরে, এদিকে ঠান্ডায় আর ঘরে আমার দুটোতেই আমার গলার সাউন্ড এমনিতেই ডাউন হয়ে আছে, অনেক লোকজন যাচ্ছে। সকালবেলা উঠছি না আমাদের গুড মর্নিং, ওভার অ্যাক্টিং এর 50 রুপিয়া কাট। তোমাদের বাইরের ভিউটা দেখো। তো আমরা ঘুম থেকে উঠে পড়ছি, তাই নাকি? হ্যাঁ আজকে একদম স্বচ্ছ। ওরা দিয়েছিল আমি একদিকে দুঃখী বাইরে বেরোনোর আর ইচ্ছা নেই। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। থোবরা না, তোর খাবার উঠাবো। তো আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তো আমরা আগে খাইনি। আমরা এখন বেরোবো, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। তো অঞ্জু এখন ঘুমাচ্ছে, আর এই যে শান্তনা রেডি। ওই রে শান্তনা কোথায়? ওই যে শান্তনা। এটা আমাদের হোমস্টে রুমটা, আর বিশাল ঠান্ডা এখানে, এতটা ঠান্ডা। কিন্তু তোমরা ওয়েদারটা জাস্ট দেখো, কিন্তু এখানে যে হাওয়াটা আসছে না, এতটা ঠান্ডা বলে বোঝাতে পারবো না। আমি পুরো জমে গেছি। পায়ে স্নান করে আসার পরে মানে পায়ে কোনো সেন্সই পাচ্ছিলাম না, মানে কথা বলতে পারছি না ঠিক মতো। ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখো। এই হোমস্টার সাইডের এইগুলো দেখানো হয়নি, এখানে প্রচুর প্ল্যান্টস আছে। এখানে বিভৎস ঠান্ডা, কথা বলা যাচ্ছে না। ফুলগুলো জাস্ট দেখো। আচ্ছা ভাই, এটা কি গাছ? বাঁধাকপির মতো, আমার খুব ভালো লাগছে এটা। হ্যাঁ, মানে কলিফ্লাওয়ার টাইপের, কিন্তু জিনিসটা খুব সুন্দর, দেখছিস? ঠান্ডা। চল এবার আমরা বেরোনো যাক। তো চুলটা কি ভাল লাগতেছে দেখতে, কালোর সাথে পিছনে কালো চুলগুলো সব সামনে দিছিস। তো শান্তনা আমি জানি না কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। আমি যদি মরে টরে যাই তো গুড বাই গাইস, ভিডিওটা আপলোড করা হবে না। কিভাবে গুড বাই বললি, আর আপলোড দিতে হবে না? এটা আরে কেউ দেখবে, তারপরে ওই ভিডিওটার থেকে কেউ পোস্ট করবে তার উদ্দেশ্যে। এটা আমাদের হোমস্টে। এটা রাস্তা দিয়ে উপরে গিয়ে তারপর আবার এই দিকে ঘুরে, তারপর আবার এই দিক দিয়ে গিয়ে আবার সেম এই রাস্তা দিয়েই যাচ্ছি। জানি না এটা কোথায় যাচ্ছে, কিন্তু তোমরা দেখো, জাস্ট ভিউজটা দেখো, ন্যাচারালি কতটা সুন্দর আছে। হ্যাঁ, এইটা অন্যরকম ঝুমকলতা রে, দেখো ফুলটা। দেখতে যা সুন্দর লাগতেছিল ফটোতে, ভিডিওটা। ওই কাজটাই চলে যা, বন্ধু থাকলে ভালো হতো, তাই না? আর একটা কাজে চল না। কি সুন্দর রে শান্তনা। শালা বের করতে করতে শুকাই গেছিল। কিভাবে যেতে লাগতো?
আমরা এই দিকটাতে যাব, পরে ঝিল আছে নাকি, আমরা যা বলবো কি আমরা ঝিল দেখে আসছি। হ্যাঁ, এই দিকটাতে আমাদের বলছে গাছ পর্যন্ত যেতে, তারপরে যেতে না, কারণ চিতা টিতা বেরোয়। তো চিতার খাদ্য হওয়ার কোনো ইচ্ছে আমাদের আপাতত নেই। ওকে বাস, বিদেশে যা এখানে দেখা আছে এগুলো, তো এগুলো বেরোয় কি কি এগুলো, ব্ল্যাক প্যান্থার, চিতা না ভালুক, ওটা ব্ল্যাক প্যান্থার, এই বিষয়টা মাঝখানটা ভালুক। এই মালটা দেখছি খয়ের বাড়িতে। কোনটা? আরে মরলে তো দুজনই মরবো না। তো আমরা এখন ফরেস্টের ভেতরে যাচ্ছি অন্য একটা টিমের সাথে। তো ভেতরে নাকি একটা ঝিল আছে, তো প্রথমে আমাদের না বলেছিল, তো আমরা একটা বড় টিমের সাথে চলে গেছি। হ্যাঁ, এই দিকটা দেখো জাস্ট ভয়ানক। আমরা জাস্ট সাদা শাড়ি পরে আসতাম, এখানে দাঁড়িয়ে থাকতাম। কপাল ভালো। ফোনটাকে সাইলেন্ট করবো। তো এই ট্রেকিংটা করার সময় আমাদের বলা হয়েছিল যেন একদম কথাবার্তা না বলা হয়, কারণ বন্য পশুরা বেরিয়ে আসে, আর এটা একদমই ছোট টিম হলে যেতে দেয় না ওরা। তো আমরা একটা কলকাতার একটা টিমের সাথে যাচ্ছিলাম। আমরা এখন এই জঙ্গলে যাচ্ছি, এদিকে আমার ভয় আর ঠান্ডায় দুটোতেই আমার গলার আওয়াজ শেষ। ভেতরটা কত সুন্দর। আর এখানে যাওয়ার জন্য গাইড অবশ্যই নিতে হবে। তো তোমরা যারা যারা যেতে যাচ্ছ অবশ্যই ছোট টিম হলে তোমরা ট্রেকিংটা করতে পারবে না, অ্যালাউ করবে না ওখান থেকে। বড় টিম হলেই তোমাদের গাইড নিয়েই যেতে হবে, আর প্রচণ্ড চুপচাপ থাকতে হবে, কারণ বন্য পশুরা চলে আসে। তো আমাদের ওখানে দুটো কুকুর ছিল যারা আমাদের প্রচণ্ড হেল্প করছিল। আছে কিনা, আর ওখানে বাঁদরগুলো এমন হচ্ছিল যে সিগন্যাল দিচ্ছিল। আর এই সেই ঝিল, এই ঝিলটা একটা দলদলের মতো, যেখানে কেউ যদি নেমে যায় তাহলে সে ভিতরেই চলে যেতে থাকবে। তো বন্য পশুরা এখানে জল খেতে আসে। আর হ্যাঁ, তোমাদের এই জায়গাটার নামই বলা হলো না, এটা অ্যাকচুয়ালি কালীপুখরি এই জায়গাটার নাম, এই ঝিলটার নাম। তো এখানে তোমরা এই কুকুরগুলোকে দেখতে পাচ্ছ, এরা প্রচুর খেলছিল। আর আমরা কলকাতার ওই টিমটার সাথে যাচ্ছিলাম, আর সামনে যে আছে ওটি হলো আমাদের গাইড দাদা। তো ওনাকে হায়ার করেছিল কলকাতার ওই টিমটা, আর আমাদের অন্যরা বলেছিল তো তোমরা দুজন আছো তো আমাদের সাথেই চলো। তো এই টিমটার সাথে আমরা গিয়েছিলাম, ওরা পুরো ফ্যামিলির মেম্বাররা এসেছিল। তো আমার ওদের সাথে খুব বেশ ভালোই লাগছিল, আর শান্তনারও বেশ ভালোই লাগছিল। ওরা খুব ভালোভাবে আমাদের নিয়ে ঘুরছিল, আর কমফোর্টেবলি খুব মানে কথাবার্তা বলছিল। তো ওদের সাথে আমার খুব ভালোই লেগেছে। দেখ, আমি আর এর থেকে বেশি করতে পারবো না, কারণ এখানে আমার দেখে দেখে যেতে হবে। তো যেইভাবে আমরা এসেছিলাম সেইভাবে আবার ফিরছিলাম। তো কুকুরগুলো আবার আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে পড়েছিল, কোনো একটা বন্য পশু এসেছিল ভাবছিল। তো তারপর সেটা চলে যাওয়ার পরে আমরা আবার চলতে থাকি, আবার চুপচাপ ভাবে। আর আমাদের টিমের বাচ্চারাও ছিল, তো বাচ্চারা প্রচুর কথা বলছিল। আবার কুকুরটা যাওয়ার পর পর একটু পর পর দাঁড়িয়ে পড়ছে, আর আমাদের মানে এতভাবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এখানে কিছু গাছপালা ছিল, আর আমরা গিয়েছিলাম জানুয়ারির টাইমটাতে। তো জানুয়ারির টাইমটাতে মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, আমাদের কথা বলতে পারছিলাম না তখন। তোমরা এই হোমস্টেটা দেখো, এটা কত সুন্দর, এটার নাম কি জানি না, দেখতে হবে। এটা কি এখনো ওপেন হয়নি? তো থাক গায়ে রে বাবা, আমরা আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে আমরা পুরো চটকপুর ঘুরে ফেললাম। কিন্তু এই রাস্তাটা প্রচন্ডই ভয়ানক, আমার শ্বাস পুরো ফুলে যাচ্ছে। আমরা ওই নিচটাতে ওই দিকটাতে থেকে এখন উপরে উঠলাম এই রাস্তাটা দিয়ে। তারপর আমরা এতটা টায়ার্ড হয়ে যাই যে খেয়ে দিয়ে আবার বিকালবেলা সেই ভিউ পয়েন্টটাতে বসে যাই। তো অঞ্জু ঘুম থেকে উঠেছে, ওর চোখ মুখ দেখো তোমরা জাস্ট। আর উপরে এই ভিউ পয়েন্টটা জাস্ট সেরা, তোমরা এখানে দেখো জাস্ট। আমি দেখতেই পারতেছিলাম না ওই যে ভিডিওটাতে। কালকে এই পাহাড়টা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল, কিন্তু আজকে
জাস্ট দেখো, পুরো কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। ওই শেয়ারটা দেবো, এদিক দিয়ে আমি সব সবজি তুমি দাও। এখন হলো আমাদের 8:30 বাজে। এদিকে ওয়েদার কত ওয়েদার 7 ডিগ্রি হয়ে আছে, রাতে আরো কমে যায়। এখন বিশাল ঠান্ডা। আমি জাস্ট বাথরুম থেকে আসলাম, এদিকে আমার পা মনে হচ্ছে শূন্য হয়ে গেল, আর এদিকে ঘুমিয়ে যাচ্ছে। তো আমরা এখন খেতে যাবো, কিন্তু আমাদের খেতেও ভয় লাগছে, কারণ সন্ধ্যাবেলা যা মোমো ছিল, মোমোটা খুবই টেস্টি ছিল, আর আমরা 12 পিসের মতো মোমো খেয়ে ফেলছি। চিকেন মোমো, মোমোটা একটু নেক্সট লেভেলেরই ছিল, ভীষণ টেস্টি, ভীষণ। মাংস, ওই মাংস, কত মাংস দিছে। রিম্পা দুঃখ পেয়েছে, কারণ আমরা সেম টি শার্ট পরছি আর রিম্পা আনে নাই। রিম্পা ওর জন্য পরতে পারেনি, ওর জন্য দুঃখ পেয়েছে। আমি ইচ্ছে কাউকে নিয়ে গেছিলাম, তোরা তো নিয়ে আসিস। রিম্পা খুব দুঃখ পেয়েছে। আমার কাকের গলা আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। পাহাড়ে আজকে আমাদের শেষ দিন, আজকে আমরা বাড়ি যাব। মনটা তো খারাপ, তবে বেশ ভালো লাগলো 2 দিন থাইকে। আমি তো কালকে সারাদিন মোটামুটি সকালের দিকে ল্যাদ খাইছি, ওরা তো গেছিল ঘুরতে খুব রিস্ক নিয়ে, আর আমি যাইতে পারিনি। দেখে আমার মনের দুঃখে আমি অনেকক্ষণ টিমের সাথে গেছিলাম। যাই হোক, একা হলে তো আমরা 3 জন হইলে আমাদেরকে কখনোই যেতে দিত না, তো 2 জন ছিল, তোদেরকেও যেতে দিত না, সেটা আলাদা ব্যাপার। কি করে আমি স্কিন ঠিক করতে পাহাড়েই আসবো, কোনো ক্রিমের দরকার হবে না। যদি করি না, করতে তো হবে বাবা। কি অসভ্য। ম্যাগি আর হচ্ছে রুটি বলা হলো, আর চা দিবে। কালকের কফিটা আর ম্যাগিটা দারুণ ছিল। ম্যাগি ছিল না, মোমো ছিল। আমি মোটামুটি 15-16টার মতন মোমো খাইছি। তো আমরা একদম পেডের থেকে তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা এখানে একটু আগে আর একটু ক্লিয়ার ছিল, এখন একটু মেঘ হয়ে যাচ্ছে, একটু বেলা বাড়বে। আমাদের এখান থেকে জাস্ট ভিউজটা এরকম, বাট বাইরে বেরোলে আর একটু বেশি দেখা যায়। বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম ক্লিয়ার। কালকের পার্টটাতে তোমরা দেখতে পারবো, ওখানে আরো ক্লিয়ার ছিল, কিন্তু আজকে ওয়েদারটা বেশি সুন্দর, আজকে ঠান্ডাটা কম। হয়নি চা, আমরা বেরোবো। দাদা বললো 9টার দিকে গাড়ি বলে দিছে। ব্রেকফাস্ট এখানে রুটি তরকারি আর ম্যাগি। আমি ভাবছিলাম কি পাহাড়ের ম্যাগি আগে একটা খাইছিলাম, অখাদ্য ছিল, তো এটা ভালো মনে হচ্ছে। আমরা ব্যাক করছি, তো এটা আমাদের হোমস্টে ছিল। তো সেই মন খারাপের পালা আবার ফেরার টাইমটাতে। এই টাইমটা আমাদের একদম ভালো লাগে না, তো ফিরতে তো হবেই, কারণ পাহাড়ে বেশি থাকলেও অতিরিক্ত চলে আসবে। তো আমরা ফিরছিলাম, আর যাওয়ার সময় টিকিট নেয় পার পার্সন 120 টাকা করে নেয়, ওই টিকিটটাই বের করছিলাম, কারণ কিছু তো স্মৃতি রাখতে হয়। তো তারপর আমরা সোনাদা পর্যন্ত নেমে আসি, কারণ সোনাদা থেকে চটকপুরে যেতে হয়। তো ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে, তারপর আমরা নেমে আসি। আমরা এখন সোনাদা থেকে আমার বাড়ি একদম ভালো লাগছে। তো আমরা সেই ব্যাক করছি তোমাদের ওই চেনা রাস্তা কার্শিয়াং। তো এই জায়গাটা আমার প্রত্যেকবার ভালো লাগে, আমি প্রত্যেকবার এই জায়গাটাতে করি ভিডিও। তো এরকম ভিডিও আসতে থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।